আসসালামু আলাইকুম ভিয়াজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনারা যেমনটা দেখছেন যে গত ভিডিওতে আমরা বলেছি যে আমরা খুব শীঘ্রই আমরা একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছি। আমরা খুব শীঘ্রই মাঠে নামার কথা ছিল। তো আমরা চাইছিলাম যে ঈদের পরে আমরা কাজটা শুরু করব। তো এর মধ্যে আমাদের ভিডিওটা দেখে আমাদের এক ভাই, সে হলো আমাদের খুবই ক্লোজ কাছের ভাই, বড় ভাই, হৃদয় ভাই। সে একসময় দেশে ছিল, এখন কিছু সময়ের কারণে সে অনেক দীর্ঘদিন ধরে বিদেশে আছে, প্রবাসে দুবাইতে থাকে। তো উনি আমাদের ভিডিওটা দেখে উৎসাহী হওয়ার পরে যে আমাকে ফোন দিছে যে রাকিব, তোমরা তো এরকম কাজ করতেছো, তো আমার অনেক ইচ্ছা যে আমি গরিব মা বাবাদের পাশে দাঁড়াবো। তা আমার তো আর দেশে এরকম কেউ নাই যে তার মাধ্যমে এই কাজটা করতে পারবো। তা তোমরা যেহেতু এই কাজের উদ্যোগ নিছো, তা আমি মনে করি যে তোমাদেরকে দিয়ে হয়তো বা এটা ভালো হয়। আর সে বললো যে আমি তাহলে কিছু টাকা পাঠাই, তাহলে তুমি এই ঈদের আগেই, হয়তো বা ঈদে অনেকের প্রয়োজন হয়, অসহায় মা বাবা যারা আছে, তোমরা ঈদের আগে কয়েকজনের পাশে, আমি যেতটুকু পারি, আমার ঘাম ঝরানো টাকা, সে কষ্ট করে তার পরিশ্রমের টাকা যেতটুকু পারে আমি ততটুকু তোমাকে দিতেছি আপাতত। তোমরা কিছু মা বাবার পাশে দাঁড়াও, আমার হয়ে তোমরা তাদের দুয়ারে পৌঁছাও। তা বললাম আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো কথা বলছেন। তা আজকের ভিডিওটা আমাদের সেই কারণেই। তো ভাই আমাদেরকে গতকালকে 25,000 টাকা পাঠাইছে। তো আমরা 8টা ফ্যামিলি চুজ করছি। 8টা ফ্যামিলি, আমরা 7টা ফ্যামিলিতে মূলত 3,000 করে দেবো। 3 সাথে 21,000, আর বাকি থাকবে 4,000। ওইটা আরেকজন খুবই অসহায় আছে, সে একসময় কিছুদিন আগে আমাদের কাছে সাহায্য চাইছিল, আমরা দেবো করতে মানুষটা মারা গেছে। সবাই তার জন্য দোয়া করবেন। আর তার 2টা মেয়ে আছে, কোনো ছেলে মেয়ে নাই, 2টা মেয়ে আছে, তাদেরকে আমরা আপাতত 4,000 টাকা দেবো। এই হলো আমাদের 25,000 টাকা। তো এই জন্য আপনাদেরকে জানাতে আসলাম। আর আজকের ভিডিওতে আমরা কি করব, কোথায় যাব, কোন মা বাবার মুখে হাসি ফোটাবো, বিশেষ করে সবাই আজকে দোয়া করবেন আমাদের হৃদয় ভাইয়ের জন্য, যার কারণে আজকে আমরা এই কাজটা করতে পারতেছি। সে অনেক বড় মনের মানুষ, তার মা বাবার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা আজকে কি করতে চলেছি সব কিছুই আপনাদেরকে দেখাবো। অনুরোধ রইল সবাই আমাদের পাশে থাকবেন এবং কি ভিডিওটা সবাই দেখবেন। যদি ভালো লাগে তো একটা শেয়ার দেবেন, আমরা আর কিছু চাই না। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? হ্যাঁ ভাই ভালো। আপনার সংসারে কে কে আছে? আমাদের 3টা সন্তান আর 2 স্বামী স্ত্রী। ও, আপনার হাজবেন্ড কি করে? এই দোকানে কাজ করে। ও, এই 3টা আপনার সন্তান? আরেকটা কো? আরেকটা এসে সকালবেলা বাড়াইছে, এখন আসেনি। ও আচ্ছা, ওটার বয়স 12 বছর হবে। ওটা বড়? হ্যাঁ। আপনাদের মানে এই একটাই ঘরে 3জন থাকেন, মানে আপনারা সবাই একসঙ্গে একই ফ্যামিলিতে থাকেন? ও আচ্ছা, বুঝছি। তো যাই হোক, যে আমরা ওই আন্টিরে দিয়ে পাঠাইছিলাম, যে পরে আমরা আর কি শুনলাম, উনি বললো, তো আমরা আসলাম আপনার ঘর দেখলাম। তো আমাদের এক প্রবাসী বড় ভাই আমাদের সাথেই ছিল, এখানে আড্ডা দিতাম। তো উনি এখন আর কি দেশের বাইরে গেছে, ওইখানে থাকে, ওইখানে চাকরি করে, 2 বছর হয়েছে। তো উনি আমাদের আর কি বলছে যে আমরা একটা ফাউন্ডেশন খুলছি, যে আমাদের এখান থেকে আমরা সবাই কিছু টাকা জোগায়ে গরিব মানুষের পাশে দাঁড়াবো। তো উনি আবার আমাদের ভিডিও দেখে উনি আমাদের বলছে যে তোমরা তো আসো, আর আমার এইখানে দেশে তেমন কেউ পরিচিত নাই, তো আমি কিছু টাকা পাঠাই, তোমরা আমার হয়ে তোমরা আর কি এই গরিব দুঃখী মানুষের পাশে কিছু মানে কাছে পৌঁছাই দাও। তো যাই হোক, সেই সুবাদে আমরা আসছি। তো আমরা মোটামুটি ওইদিকে 2 জনের দিছি। তো আপনারটা আর কি খুব খারাপ লাগলো, আপনার বিষয়টা শুনে দেখলাম আপনার পরিস্থিতিও খুব খারাপ। ভাই যে বসত বিটা যায় বসবাস করব। দেশের বাড়ি কোথায়? জি। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ছোট্ট কিছু উপহার আছে হৃদয় ভাইয়ের পক্ষ থেকে, আপনারা একটু দোয়া করবেন। তিনি দেশের বাইরে আছে, সে যেন সুস্থভাবে সেখানে থাকতে পারে, আর আমাদের জন্য, আপনাদের জন্য পাশে দাঁড়াতে পারে, আর আমরা আসি তার হয়ে। দেখি দাও আমাদের ছোট্ট কিছু উপহার, ঠিক আছে? এটা হৃদয় ভাইয়ের পক্ষ থেকে, আপনি দেখেন, খুলেন, কি আছে দেখেন। আমার জন্য
দোয়া করবেন, বিশেষ করে হৃদয় ভাইয়ের জন্য দোয়া করবেন। আর তার বাবা মা দেশে আছে, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে। আর সে দেশের বাইরে আছে, সে যেন সুস্থ সবলভাবেই সে কর্মজীবনে থাকতে পারে আর আপনাদের পাশে দাঁড়াইতে পারে, এই দোয়াটা করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা তার হয়ে আপনাদের পাশে আছি। আর যদি কোনো সমস্যায় পড়েন আমাদের জানাবেন। যদি সমস্যা আমাদের হয়তো বা খুঁজে না পেলেও রাকিবের মা আছে, রাকিবের মারে বললেই রাকিবের মা আমাদের বলতে পারবো। আমরা সবসময় তাদের পাশে আসি যাই, তাকে বললেই সব হবে। যদি কোনো সমস্যায় পড়েন আমরা আসি ইনশাল্লাহ, যতদিন বেঁচে আসি। ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য, থাকেন, আসি। বাসা আপনি আচ্ছা আচ্ছা, সকালে তো আপনার সাথে কথা হয়েছিল আর কি যে এই বিষয়ে। তখন আপনি কি হালে আছেন, কি অবস্থা? তো বাবা যে হালে কইছি সেই হালেই আছে। তারপরে এখন শুনুন যে সবাই এখন আছে, মনে করেন তখন তো আমি পার্সোনালি শুনছিলাম। এখন বাবা রে আমি এতে অসহায়, এই যে মেরুদণ্ডের হান নাই, হাতে উঠতে পারি না, এই যে অসুখে বিসুখে জড়াই না, খাই হলে মেয়ার ভাত, মেয়া এখন দিন বাজ করে রেখে দেয়। এখন এবার বাজ করে দিছিল যে সেই এখন বাবার এই যে কাল একজন করে চাল দিছে, তাই এই যে নিজে নামবেন খাই টাকাটা কদিন পরে টাকা করা যায় না, দিলে কিছু করার নাই। বুঝতে পারছি। তো বিষয়টা হলো গিয়ে মনে করেন আমরা আসছি যে আমাদের এক প্রবাসী ভাই থাকে, আমাদের সাথে একসাথে থাকতো আগে। তো সে কিছু চাইছে যে গরিব মানুষ যারা মা বোনা আছে যে তাদের পাশে দাঁড়ানোর জন্য, ঠিক আছে। তো সে হয়তো এখন দেশে নাই, তো আমরা আছি তাদের ভাই ব্রাদার। তো চাইতেছি আমরা মানে তার হইয়া, ঠিক আছে, তার হয়ে আমরা তার জিনিসটা মানুষের কাছে পৌঁছাই দিতে, আল্লাহ ভরসা। বুঝতে পারছেন। তো সে এখন দূরে, তো তার কাজটা আমরা আর কি করে দিতে আছি। ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালো করুক, তারও আল্লাহ ভালো হোক, ভালো তো তার পক্ষ থেকে মনে করেন ছোট্ট একটা গিফট আছে, আছে আল্লাহ। গিফটে রাখেন, ঠিক আছে। তো অনেক দূর থেকে পাঠাইছে, তো একজন দুইজন না অনেকজনের লাগিয়ে দিছে, এরকম আরো অনেকজনের দেওয়ার বাকি আছে, ঠিক আছে। তো অল্প অল্প করে আমাকে সামর্থ্য যা দিছে তাই খুলে দেখেন কি দিছে। আমার সমস্যা বাবা যে সবাই দেখে, অবশ্যই তার আমার জন্য দোয়া করবেন, সে কিন্তু দেশ ছাইরা অন্য দেশে দিয়ে কাজ আল্লাহ করতেছে, ভরসা। ঠিক আছে। পাঁচ ওয়াক্ত না আসবে যে তার জন্য দোয়া খারাপ করবো, তোমার ঘরের জন্য তার 10 জনের বাবা মার বেটাই জন্য আল্লাহ দোয়া ভালো করবেন। রাখুক, ভালো থাক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে আরো ইচ্ছা বেশি উৎপন্ন করিয়া দিবে মতো তৌফিক আল্লাহ দান করে। আমি এইটাই আল্লাহর কাছে কামনা করি। তো ভালো থাকেন, আল্লাহ আসসালামু আলাইকুম। ভরসা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সামনে আসেন, কেমন আছেন? তো আছেন ভালোই, তো এখানে থাকেন কি? তো শুনলাম আপনার কথায় যে আন্টি বললো আপনার বিষয়, তো কি হালে আছেন না আছেন? কোনো ছেলে নাই? থাকেন কার কাছে? মেয়ে? ছেলে নাই? কি হয়েছিল? মারা গেছে কীভাবে? তো আমরা আসছিলাম, মনে করেন আমাদের এক ভাই ছিল এখানে আমাদের আশেপাশেই আসছিল, হৃদয় ভাই। তো বিগত মনে করেন কিছুদিন ধরে সে বিদেশে আছে, ঠিক আছে। তো সে চাইতেছে মনে করেন, তারপর আমরা আসি, আমরা কোনো একটা ফান্ড আছে, আমরাও কিছুদিন শুরু করব। তো তার উদ্যোগ ছিল যে অসহায় মানুষদের পাশে থাকবে, কিন্তু সে আছে দূরে, যেহেতু দেশে নাই। তো দেশে তার হয়ে আমরা কাজ করতেছি। তো তার অনুদান তার কিছু দিছে আমাদেরকে যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা আসছি এই জন্য যে মানুষের উপহারটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক আছে। যারা যারা আছে আমরা চেষ্টা করতেছি সবার ঘরে ঘরে যাইয়ে তার জিনিসটা তার কাছে পৌঁছে দিতে, এবং কি সেও জানে ওখান থেকে দেখা যে একটা খুশি হয় যে না আমি কাজ করতেছি কষ্ট করে, যে আমি মানুষের জন্য কিছু করতে পারতেছি, ঠিক আছে। তো এখান থেকে ছোট্ট একটি গিফট আছে তার জন্য উপহার, তো এটা নেবেন। তো সেও কিন্তু নিজের দেশ ছেড়ে মনে করেন ওই দেশে যে কষ্ট করে কাজ করতেছে তারই মা বাবার জন্য। অথবা আপনার ছেলে নাই, তো এটা নেন, এটা আপনার ছেলের মতনই দেখবেন, এবং তার জন্য দোয়া করবেন যেন দেশ ছাইরা খুলে দেখেন। তার পক্ষ থেকে দিছে, ঠিক আছে। তার জন্য অবশ্যই দোয়া করবেন, তার মা বাবার জন্য। নিজের মা ছাইরা সে দেশে ছেড়ে বিদেশে আছে, যেন ভালো থাকে সুস্থ থাকে, আবার যেন দেশে ফিরে আসতে পারে ভালো মতো, ঠিক আছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম আরেক ভাইয়ের বাসায়। তো তার কথা আর কি বলবো, তার কথা বলার মতো ভাষা নাই। সে একসময় গাড়ি চালাইতো, আপনারা আমার মতো ভালো সচ্ছল মানুষ ছিল। তা সে দীর্ঘ কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর তার একটা কান পুরোটাই কেটে গেছে। তার বাম পাশের কানটা যে পুরোটাই কেটে গেছে, যে আপনার হাতের অবস্থা দেখতে পাচ্ছেন, হাতের অবস্থা খুবই খারাপ। এখনও মাঝে মাঝে কান দিয়ে রক্ত বেরোয় এবং কি মাথার সমস্যা, শরীরে অনেক ব্যথা, ঠিকভাবে হাঁটতে পারে না। অনেকে সাহায্য নিয়ে চিকিৎসা করছে, এখনও চিকিৎসা চলতেছে। সে থাকে মূলত তার বড় ভাইয়ের বাসায়। এখন তার বড় ভাই ফ্যামিলিটা চালায়, চাকরি করে যতটুকু পারে চালায়। সে বৈশাখ খায়, সে কিছু করতে পারে না। হঠাৎ যদিও করে তাও অসুস্থ হয়ে যায়। আর আমাদের তো তেমন কোনো ক্ষমতা নাই যে অনেক কিছু করব। যাই হোক, আজকে হৃদয় ভাইয়ের যে উপকারটা করেছে, আমাদের যে অনুদানটা পাঠাইছে, সেটা দিয়ে যতটুকু পারছি তাদেরকে একটু দেওয়ার জন্য ততটুকুই আমরা করছি তার বাসায় যেয়ে। তো দোয়া করবেন সবাই, ভাইটির জন্য দোয়া করবেন। এই ভাইটি যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এখনও তার চিকিৎসা চলতেছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই আপনারা আমার মতো আবারও আগের মতো সচ্ছল হয়ে যায় এবং কি সুস্থ হয়ে যায়। আমাদের মাত্র 4টে দেওয়া হয়েছে আর কি, নাকি? আমাদের 4টে দেওয়া হয়েছে, আর মাত্র আছে 3টা। আর একটা আমাদের দূরে আছে, তারা দূরে পাঠিয়ে দেওয়া হবে। যাই হোক, ঠিক আছে, আমরা আর একজন ব্যক্তির কাছে যাইতেছি। তো তার কাছে গিয়ে আমরা এটা পৌঁছে দিতেছি, ঠিক আছে? তো সাথেই থাকবে। ভিউয়ার্স, এখন আমরা যার কাছে আসছি আপনারা দেখতে পারতেছেন, তার মূলত হলো মেন্টালিটি সমস্যা আছে, ব্রেনে অনেক সমস্যা, এবং কি তার বাবা বাইসা আছে, এবং কি তার বাবা অনেক ভালো পর্যায়ের লোক, টাকা পয়সা আছে। তার মা মারা যাওয়াতে তার বাবা আরেকটা বিয়ে করছে। এখন ওনার ব্রেনের সমস্যা, অনেকজন মহিলা, কিন্তু তার বাবা সে কয়েকদিন আগে তাকে বাড়িতে নিয়ে গেছিলো, তাকে মেয়ে বলে পরিচয় দেয় না। তারপর তার কপাল খারাপ, তার মা তো নাই দুনিয়াতে, যার মাও নাই তার ভাও নাই। আর তার যে স্বামীটা আছে, তারও মাথার সমস্যা, তারও ব্রেনের সমস্যা, কি বলবো। সে আসলে আমাদের ক্যামেরার সামনে আসতে যায় নাই, তাই এই জন্য আমরা তাকে আর জোর করি নাই, তার অনুমতির বাইরে যায় নাই, জোর করি নাই। আমরা ভিডিওটা এইভাবে নিছি। তো তাকে সে মেন্টালি সমস্যার কারণে সে নিতে চায় নাই। তারপর আমরা তো বিষয়টা বুঝি, আসলে তারা চাইতেও পারে না, কারো কইতে পারে না, সইতে পারে না, কি আর বলবো। সবাই তো আর এক হয় না। অনেকে আছে দেখা গেলো না খায় মরে গেলেও কারো কাছ বলতে যাবে না, পাশের ঘরের লোকই জানে না, এরকম অনেক লোক আছে, যার কারণে সে ক্যামেরার সামনে আসতেছে নাই। তো আমরা এইভাবেই বাইরে থেকেই তাকে যেভাবে হোক আমাদের হৃদয়ের যে উপহারটা ছিল সেটা আমরা তাকে বুঝিয়ে দিছি। তো বাইরে অনেকে মনে করেন কি যে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, বা সবারই অনেকে আছে সমস্যা যে মানুষের কাছে চাইতেও লজ্জা পায়, ঠিক আছে? যে মানুষের কাছে চামো বা কি দিব না দিব, মানুষ কি বলবে। বর্তমান সমাজটা হলে গিয়া মানুষের কাছে চাইলেও দোষ, আবার না চাইলে যে সেই মানুষটা যে খাইবো কিছু কইরা, তো ওইগুলোও নিয়ে মানুষ অনেক আলোচনা করে, ঠিক আছে? তো এই বিষয়ে অনেকে আছে ক্যামেরার সামনে আসতে চায় না, আমি ক্যামেরার সামনে আনতে পারি না, বা তাদেরকে ক্যামেরার সামনে আনিও নাই। তো এই আড়ালে যে আমরা ক্যামেরা আড়ালে দিয়ে দিছি, তো আমাদের সব কিছুই আছে, তো আমাদের সব ডিটেলসই আছে। তো আমাদের ভাই যে প্রবাস থেকে দেখতেছেন, আর অবশ্যই হৃদয় ভাই আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। তো আমাদের পক্ষ থেকে আমরা ভাই ব্রাদার যারা আছি সবাই এদিকে আসেন ভাই। তো
এই ভাই ব্রাদার মিলে আজকের কাজটা সম্পূর্ণ করলাম। তো হৃদয় ভাইয়ের জন্য অনেক দোয়া রইল। তো পরবর্তীতে যেন আমাদের পাশে এভাবে থাকতে পারে। তো সে হয়তো বা দেশে নাই, দেশে থাকলে আরও ভালো কিছু হয়তো বা আমাদের সাথে থাকতে পারতো। তো হয়তো আমাদের ছেড়ে অনেক দূরে আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং হৃদয় ভাইয়ের জন্য দোয়া করবেন এবং হৃদয় ভাই আমাদের জন্য দোয়া করবেন যেন আরও এভাবে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারে আপনার জিনিসটা। আর আমরা সর্বদাই আপনার সাথে আছি, সব কাজে আমরা আপনার সাথে